বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপ, যার জেরে নবমীর রাত থেকেই হাওয়া বদল। 3 জেলার ক্ষেত্রে প্রবল বর্ষণের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই অনুযায়ী দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুরে ভারী এবং প্রবল বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে এবং সেখানে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানাচ্ছে আবহাওয়াবিদরা। এই পরিস্থিতি বজায় থাকবে দ্বাদশী পর্যন্ত। সেক্ষেত্রে দশমীর সকাল থেকেই পরিস্থিতি বদলাবে এবং নবমীর রাত থেকেই ভারী বর্ষণ শুরু হবে শহর কলকাতা সহ একাধিক জেলায়। কলকাতা সহ 6 জেলার ক্ষেত্রে জারি রয়েছে বিশেষ সতর্কতা। বিশেষত কলকাতা এবং হাওড়ায় বিক্ষিপ্তভাবে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই পরিস্থিতিতে দশমী, একাদশী, দ্বাদশী এই 3 দিনই এই বর্ষণ জারি থাকবে। সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা রয়েছে 4 অক্টোবর পর্যন্ত, যার জেরে ইতিমধ্যেই সতর্কতা জারি রয়েছে উড়িষ্যা উপকূল এবং বঙ্গ উপকূলে। যে নিম্নচাপ তৈরি হয়েছে তার অভিমুখ ক্রমাগত উড়িষ্যা উপকূলবর্তী অংশে, তাই এর সবথেকে বেশি প্রভাব পড়তে চলেছে উড়িষ্যা উপকূলের সঙ্গে সঙ্গে বঙ্গ উপকূলের একেবারে নিচের দিকের জেলাগুলিতে। বিশেষত পশ্চিম মেদিনীপুরে সবথেকে বেশি প্রভাব ফেলতে পারে এই নিম্নচাপ, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী বর্ষণ যেরকম থাকছে তার সঙ্গে সঙ্গে এই যে পরিস্থিতি তার উপর নজর রাখবে আবহাওয়া বিজ্ঞানীরা এবং আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে যে এই নিম্নচাপ কেটে গেলেই ধীরে ধীরে বর্ষা বিদায়ের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হবে। সেক্ষেত্রে শহর কলকাতায় আবারও বর্ষণের যে সতর্কতা জারি রয়েছে তাতে যথেষ্ট চিন্তায় মগ্ন পুজো মণ্ডপের উদ্যোক্তারা, কারণ যে বর্ষণ কিছুদিন আগেই শহর কলকাতা দেখেছে সেরকম পরিস্থিতি তৈরি হলে আগামী কয়েকদিন মণ্ডপে প্রতিমা রাখতেও কিন্তু যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে পারে পুজো উদ্যোক্তাদের। এবং যেরকম যেমন সরকারি নির্দেশ রয়েছে যে কার্নিভাল রয়েছে, সেই কার্নিভালেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা এবং দশমীর বিদায় লগ্নে প্রবল বৃষ্টির যে আশঙ্কা করা হচ্ছে তার জেরে বিসর্জনের প্রক্রিয়াতেও কিন্তু বেশ কিছুটা প্রভাব ফেলতে পারে এবং গঙ্গায় ভরা কোটাল হওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াও কিন্তু অনেকটাই প্রবণতা তৈরি হয়। সেইখানে দাঁড়িয়েই আলিপুর আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন যে বর্ষণের যে প্রবল চাপ, সে কিন্তু নিম্নচাপের যে প্রভাব তার প্রভাব কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলার ওপর প্রবল মাত্রায় পড়তে চলেছে।